আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব একটি কেকের রেসিপি। আমি খুব সহজভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা এই কেকটি বাসায় পারফেক্টলি তৈরি করতে পারেন। তাই ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি ডার্ক চকলেট পেস্ট্রি কেক। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি বাটি আর একটি ছাঁকনি। নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। এখান থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নেব। অ্যাড করে দিছি 1.5 টেবিল চামচ কোকো পাউডার। অ্যাড করে দিছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার নেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা ফ্লাফি হয়। অ্যাড করে দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি লবণ। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা চকলেট কেকে অ্যাড করলে ভালো হয়, যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। একটু শুকনো উপকরণ চেলে নিচ্ছি। এটা অবশ্যই চেলে নেবেন, 3-4 বার চেলে নিলে বেশি ভালো হয়। এখন একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এক পাশে রেখে দিচ্ছি। আমি 2টো বড় সাইজের ডিম নিয়েছি। এখানে একটি কথা না বললেই নয়, ফ্রিজের ডিম তো নেওয়াই যাবে না, তবে 4-5 দিনের পুরনো ডিম নিলে কেকটা ভালো হয়, এতে একটু ফ্লাফি হয়। আমি তেমন একটা ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করি না, আমি ডাইরেক্ট নিয়ে নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি 3 বারে অ্যাড করব। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করতে পারেন, এতে অনেক সময় লাগে। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলেই কেক স্পঞ্জি হয়। আমি সব চিনিটুকু নিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন কচকাচানি চিনি চিনির কচকাচানি ভাব আছে কি না, তারপরে আপনারা অয়েল অ্যাড করবেন। আমি দেখে নিচ্ছি কোনো চিনির কচকাচানি ভাব নেই। আমি অ্যাড করে দিয়েছি হাফ টিস্পুন চকলেট ইমালশন। এটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় চকলেট ইমালশন ব্যাটারের নিচে গিয়ে লেগে থাকে, তাই আমি স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। আবার একটু বিট করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আবার একটু বিট করে নিয়েছি। তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না। আমি কাটা দুটো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণ অ্যাড করে দেব। আবার ছাঁকনি নিয়ে নিয়েছি, একটু চেলে নেব। আলতোভাবে একদিক থেকে মিশিয়ে নেব। যে কোনো এক পাশ থেকে মেশাতে হবে, এলোপাথারি মেশানো যাবে না। চারপাশের যে শুকনো উপকরণ লেগে আছে, এটা স্প্যাচুলার সাহায্যে নামিয়ে নিতে হবে। বাকি শুকনো উপকরণটাও আমি অ্যাড করে দিচ্ছি। আবার একই প্রসেসে মিশিয়ে নিচ্ছি। সবশেষে অ্যাড করে দেব বাটার মিল্ক। আমি 1.5 টেবিল চামচ হালকা গরম দুধ নিয়েছি, দুধটা ভালো করে জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম অবস্থায় অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ হোয়াইট ভিনেগার। কারণ এই বাটার মিল্কটা বেকিং সোডাকে অ্যাক্টিভ করবে।
আমার বেটার রেডি। আমি 8 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে দিয়েছি, বেটারটাও ঢেলে নিয়েছি। আর ওদিকে আমি ওভেন প্রিহিট করে রেখেছি। আমি 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে রেখেছি। আপ ডাউন হিট অন করে নিয়েছি আর টাইমার দিয়েছি 20 মিনিট, কারণ এই কেকটা কুক হতে বেশি সময় লাগবে না। আর আমার ওভেনটা এমনিতেই ভালো, অনেক কম সময় লাগে। দেখতে পেলেন আমি কীভাবে বেটারটা রেডি করে নিলাম। এখন একটু টেপ করে নিচ্ছি। আমি ঠিক 25 মিনিট পর কেকটা বের করে নিয়েছি। 20 মিনিট পর ওভেন বন্ধ করে দিয়েছি, 5 মিনিট ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম। এরপর ঠান্ডা হওয়ার পর এখন আমি কেকটা মোল্ড আউট করে নেব। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন। আমি সমস্ত কিছু যদি দেখাতে যাই তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখুন কত ইজিভাবেই কেকটা মোল্ড আউট হয়ে গেল। আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। আমি এখন কেকটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আমি একটি 9 ইঞ্চি স্কোয়ার শেপের বোর্ড নিয়েছি। আমার কাছে এখন এর চেয়ে বড় স্কোয়ার শেপের বোর্ড নেই, রাউন্ড বোর্ড আছে, তবে তাতে ভালো লাগবে না। পেস্ট্রি কেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই রাউন্ড শেপের বোর্ড নেবেন। এটা 10 ইঞ্চি বোর্ড হলে ভালো হতো। ও আরেকটি কথা বলা হয়নি, আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আমি 3 টেবিল চামচ গরম পানি নিয়েছি আর 1.5 টেবিল চামচ চিনি নিয়েছি। এতে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এখন আমি সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। যে কোনো কেক পেস্ট্রি হোক বা বার্থডে কেক হোক, এটা ডেকোরেশন করতে গেলে অবশ্যই সুগার সিরাপ অ্যাড করতে হবে। আমি হাফ কাপ ক্রিম বিট করে নিয়েছি। আমি আজকেও ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। এতে এক্সট্রা সুগার অথবা এসেন্স কিছুরই প্রয়োজন হয় না, তাই আমি আপনাদেরকে দেখাইনি। আমি কোট করে নিয়েছি ক্রিম দিয়ে। এখন কিছু চেরি অ্যাড করে দিচ্ছি। আমি এখন উপরের পার্টটা অ্যাড করে দেব। আমি কেকের নিচের লেয়ারটা উপরে দিয়েছি। আপনারা সবসময় কেকের নিচের লেয়ারটা উপরে দেবেন। আবারও একই নিয়মে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। ক্রিম অ্যাড করে দিচ্ছি। আবার সাদা ক্রিম দিয়ে কোট করে নেব। এটা প্লেন নাইফ নিয়েছি, প্লেন নাইফ দিয়ে কোট করতে সুবিধে হয়। কোট করার পর আমি কেকটা একটু ফ্রিজে রাখবো। ততক্ষণে আমি চকলেট গ্রেট করে নেব। আমি একটা মোটা কাগজ নিয়েছি, কারণ হাত দিয়ে চকলেট অ্যাড করা যাবে না, তাতে হাতের গরমে চকলেট গলে যাবে। আমি গ্রেট করে নিয়েছি যে ডার্ক চকলেট। দেখুন আমি কিভাবে অ্যাড করছি, ভিডিওতে দেখার চেষ্টা করুন। আমি কাগজ থেকে ঠিক কাঁটা চামচের সাহায্যে কেকের উপর অ্যাড করে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো কেকটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন আমি চারপাশটা কীভাবে দিছি একটু দেখুন। কাগজটা এক পাশে ধরবেন আর চামচ দিয়ে অ্যাড করবেন। আমি চকলেট অ্যাড করে দিয়েছি। এখন আমি চারপাশটা কেটে নেব। পেস্ট্রি কেকের ক্ষেত্রে চারপাশটা অবশ্যই কেটে নিতে হয়, এতে দেখতে খুব ভালো লাগে। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা স্লাইস করে নেবেন। আমি আজকের পেস্ট্রি কেকটা আমি এখানে 8 পিস করব। আমি একটি ব্রেড নাইফ নিয়েছি, ব্রেড নাইফ দিয়ে কাটতে সুবিধা হয় যেহেতু চকলেট। এখন আমি এখানে একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আর আমি একটা অনেম নজেল নিয়েছি। আপনারা চাইলে 2F নজেল অথবা স্টার নজেল দিয়েও ফুল দিয়ে দিতে পারেন। একটু ডিফিকাল্ট হয় চকলেটের ক্ষেত্রে, একটু আস্তে
একটু সময় নিয়ে একটু ফুলটা অ্যাড করতে হয়, যেহেতু চকলেটের উপর ক্রিম বসতে চায় না। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু চেরি। আপনারা চাইলে সুগার বল বা স্প্রিঙ্কেল অ্যাড করতে পারেন, যে কোনো কালারের আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের মানে পেস্ট্রি কেকের ডেকোরেশন কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখুন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের চকলেট পেস্ট্রি কেক। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর বাচ্চারা চকলেট কেক খুবই পছন্দ করে। তাই খুব অল্প সময় তৈরি হয়ে গেলো আমাদের ডার্ক চকলেট পেস্ট্রি কেক। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।